বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا پاک پنجتون. الصلاة والسلام عليكم يا أهل بيت. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه علماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দুরূদ বইল না। নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जोरे ला इलाहा सबाई मिले ला इलाहा भालो लागे ला इलाहा भालोबासी ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा नामाज रोजा सही रहो ना अमर नबीर दुरूद बोलो ना माँ बाबार खदमत सही रहो ना अमर नबीर दुरूद बोलो ना अमर नबीर दुरूद ना बोलिले नबीर दुरूद ना बोलिले नबी তোমায় ভুলবে না লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 মুর্শিদ মুর্শিদ বইলাই আমার গোমাসে না নয়নে Allah Allah আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ Allah Allah মুর্শিদ মুর্শিদ বইলাই আমার গোমাসে না নয়নে আল্লাহ আমারে বলিবা গো বাজান কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো বাজান জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো বাজান জনমের মতো আল্লাহ 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 হিংসুকেরা যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে আল্লাহ আল্লাহ আমারে বলিবা গো বাজান কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ আগা রে দয়াল মুর্শিদ হয় না তোমার মায়া মারহাবা আল্লাহ কাঙ্গাল বেশে ঘুরতে আসি নাই রে দয়া মায়া আল্লাহ 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 চরণ সেবা করব আমি মুর্শিদের ওই চরণে আমারে বলিবা গো জালালি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 মন দিলাম প্রাণ গো দিলাম আর কি আছে বাকি আল্লাহ আল্লাহ এত ভালো বাসি বাজান দিলাম রে ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ বাঙ্গুরার মানুষ যে যাই বলুক ছাড়বো না বাজান আমি তোমারে আমারে বলিবা গো বাজান কেমনে আল্লাহ 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 আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা গো আমার গো
ঘুম আসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এই এলাকার আমার মা বোনেরা গো, ইগো মা দুনিয়ার ঝামেলা আদায় হইছে নি মা, দোয়া হইতেছে মা আমরার সাথে আল্লাহর দরবারে দুটা হাত বাড়াও না মা। মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি নয় মা, একদিন নতুন বধূ হইয়া লাল বেলা রশি পইরা এই এলাকায় ঢুকছিলা, এ আরেকদিন এই সাদা একান কাপড় পইরা বাহির হইয়া যাইবা। এই মেসে দুনিয়ায় মাগো থাকবা কতদিন, এই মেসে দুনিয়ায় মাগো থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এই মেসে দুনিয়ায় মাগো থাকবা কতদিন। মারা গো চোখ বন্ধ কইরা দেখো মা, তোমরার মতো কত মা মেয়ে গো এই গ্রামে 3.5 হাত মাটির নিচে চাপা পড়া রয়েছে মা। আজকের মুনাজাত তারার নসিব হইছে না, ডাকলে নি জুড়াইব মন, জপলে নি গো ঠান্ডা হবে মন, না দেখলে দুনয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। তোমার মন্তব্য গো হইতে আল্লাহ আমরা রে করিলা সৃজন, ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, ও রাখতাম তোমার মনরে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। আদমানা নবীর সনে কইলেন কথা আরাফাতে নিয়া, মুসা নবীর সনে কইলেন কথা তুর পাহাড়ে নিয়া। আল্লাহ আপনার সনেলি কইবেন কথা গো আল্লাহ, ওই কামনে ঢুকাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। আমরার হাবিবের সনে কইলেন কথা মেরাজেতে নিয়া, আমরার সনে নি কইবেন কথা গো আল্লাহ নামাজে বসাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। দেশে দেশে পান্ডিলাইছ মুর্শিদ যাসিয়া বাসিয়া, প্রেমানলে রাখছো মালিক রে মালিক জ্বালায়া পুড়াইয়া রে আল্লাহ
করো আল্লাহ জালয় তোমার মন। আয় মাবুদ, গুনাহ করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি, অনাথ রূপু মাইয়া বুজুরুকা আল্লাহ কান যাবি দরা কই আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ রোজা ছাড়ব না। আমরার জন্য মায়া লাগেনি, আমরা রে আপনি মাফ দিছেন রব্বুল আলামিন। এই মজলিসে আমার সাথে যারা হাত বাড়াইলো, অন্তরে যারা হাত বাড়াইলো, কার জানি গো মা নাই, কার জানি গো বাবা নাই, কে জানি গো মা বাবা দুজনের কান্দে, আব্বা আম্মা গেছে আল্লাহ, ও আল্লাহ আমরা রে বালাইয়া আমাদেরকে রাইকা গো গেছে কান্দিবার লাগিয়া, জীবনে মরণে আল্লাহ, ও আল্লাহ কয়বরে আসরে মা বাবারে রাইকেন গো আল্লাহ মায়ার নজরে, ও আমার আল্লাহ আমার মা বাবারে মাফ দিছনি। দাদা দাদি নানা নানির কবর আযাব বন্ধ করছনি, এই এলাকার কবর আযাব মাফ করছনি, ইন্তেজামিয়া কমিটিরে কবুল করছনি, আমরা রে তুমি মাফ দিছনি। আর রব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইছে আমিন আমিন বলে, আল্লাহ আমাদের মতো গুনাহগার আসমানের নিচে নাই, জমিনের উপরে নাই। এমন গুনাহ করেছি মা জানে না, এমন গুনাহ করেছি বাপ জানে না, এমন গুনাহ করেছি পাড়া প্রতিবেশী স্ত্রী সন্তান জানে না। রব্বুল আলামিন গুনার দিকে চাইলে ভয় লাগে আল্লাহ, নেকের দিকে চাইলে শরম লাগে আল্লাহ। ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে, আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলা রে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। রব্বুল আলামিন খাস করে আজকে যারা আমার সাথে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের হায়াতে রিজিকে কামারেজ করে বরকত দেন, শারীরিক অসুস্থতা দূর করে দেন, আযাব গজব বলা মুসিবত হইতে হেফাজত করেন, ফতে গাড়ি আগুন ফানি অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না রে আল্লাহ। যে যে নিয়ত করে হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আমাদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন রে আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমার বাবারা আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া সব দিয়া বুদ্ধি দিয়া এত সুন্দর একখান জান্নাতের বাগান সাজাইলো, আমি দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই রে আল্লাহ, তোমার কাছে দেওয়ার মতো কোনো কিছুর অভাব নাই রে আল্লাহ। এত সুন্দর একখান জান্নাতের বাগান মাহফিল কমিটি সাজাইলো আল্লাহ, তাদের বাগান হাসরে তুমি আল্লাহ সাজাইয়া দিও। আয় রব্বুল আলামিন পর্দার অন্তরালে আমার মা বোনরা হাত বাড়াইলেন, মা বোনদেরকে আবেদা তায়রা সালেয়া রাবিয়া বসির মতো লি বানাইয়া দেন আল্লাহ। আমি গুনাহগারের মুখে দিয়া 2-4টা ঈমান আকীদার কথা বের করে দেন, যে কথা গুনাহ শুনলে তোমার বান্দা বান্দার ঈমান আকীদা মজবুত হয়ে যাবে, এমন কথা বের করে দিও না যে কথা শুনলে বান্দা বান্দি গোমরাহ হয়ে যাবে। আল্লাহ আমার সাথে সভাপতি সহসভাপতি ওলামায়ে কেরাম আল্লাহ কাজ করে মুরব্বিয়ানে আজম আলেম দ্বীন হাত বাড়াইছে আল্লাহ, যারা
তোমার পছন্দ হইয়া যায়, তার খাতিরে মুনাজাত আপনি খালি দিয়েন না। আল্লাহ জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা যাইয়া জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ খাস করে আমরা যেদিন মৌতের বিছানায় শুয়ে যাইব, আমাদের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কি রিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আব্বারা আমরা দূরে না বসে থেকে একটু সামনে আসলে আমার জন্য একটু ভালো লাগতো আর কি। এত বড় প্যান্ডেল আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসলে আমি তো আপনাদেরকে দেখবো না, আপনাদের কথা শুনবো না। যারা ফিসে আছেন কষ্ট দিব একটু সামনের দিকে মহব্বতে। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, सलातुन या अलैकुम, सलामुन या हबीबल्लाह। उपस्थित मरहुम मगफूर फिर कामिल मुर्शिद मुकम्मल अलहज मौलाना शाह सैयद अबू नासिर मोहम्मद वहीदुद्दीन रहमतुल्लाह अलैहिর নির্দেশ ক্রমে মরহুম আলহাজ ফকির আব্দুল বারিক রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের 43তম বার্ষিক ইমানি নুরানি ইরফানি আজমতি রহমতি ইসালে সওয়াব মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব আসেনি। সভাপতি সাহেব আছে ওই যে সামনে। আচ্ছা হ্যাঁ, আল্লাহ যেন সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করে। সবাই বলি আমিন। একটু জোরে বলি আমিন। আমিন। ওনাকে আল্লাহ হায়াত দিলে, কবুল করলে কি আমাদের কোনো অসুবিধা আছে? যিনি মাহফিলে আজকে শুভ আগমন করিবেন মাসিহাতা দরবার শরীফের পীর সাহিব আওলাদ রসুল পীর কামেল আলহাজ শাহ সুফি মৌলানা সৈয়দ আবু কাউসার নাসিরি সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। একটু মহাব্বতে পড়ি আমিন। ফিরসা বুজুরের হায়াতের মধ্যে বরকত দিলে আমাদের হায়াত কি কমে যাবে? আমার রসুল বলেন, উম্মত তোমরা অন্যের জন্য দোয়া করো, তোমাদের দোয়া কবুল করবে কে? আরো জোরে বলেন। একদিন জিব্রাইল নবীজির দরবারে সালাম দিয়া কয়, নবী গো, আপনার উম্মতের বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। আমার নবী বলে, অন্যের জন্য দোয়া করলে কি হবে? জিব্রাইল কয়, নবী গো, যারা অন্যের জন্য দোয়া করে আমি জিব্রাইল কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করিব। দেখেন, রসুল বলে অন্যের জন্য দোয়া করো, আর আমরা দোয়া করতে ভালোবাসি না, দোয়া করতে পারি না, দোয়া করতে বখিলি করি। এই জন্য আমরা কিছু পাই না। আমরা কই কাল খোদা আমারে দাও। এই জন্য অন্যের জন্য দোয়া করবেন শিক্ষা দিতেছে কে? এই দোয়া করার প্রধানতম একটা হাতিয়ার, দোয়া করা এবং দোয়া নেওয়ার প্রধানতম একটা মাধ্যম হচ্ছে সালাম দেওয়া। বলেন কি দেওয়া? সালাম দেওয়া। আমি আপনাদের সবাইকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই যে আমি সালাম দিলাম, আমি কি ছোট হয়ে গেলাম? আমার ক্রেডিট কি কমে গেল? না। আমি পাইলাম 90 নেকি, আপনারা পাইলেন কয় নেকি? 10 নেকি। এটা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই।
কারণ আমি লাকসামের বেড়া, বারাইট্টা বেড়া, বারাইট্টা বেড়া পাইলাম 90 নেকি, আপনারা স্থানীয় মানুষ পাইলেন 10 নেকি। এটা ইনসাফ হয় নাই। রসুল বলে যার ইনসাফ নাই তার ঈমান নাই। এই জন্য উলামায়ে হক্কানীরা ইনসাফ প্রতিষ্ঠা করে। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? প্রত্যেকে আমার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবার আপনারা কত পাইলেন একটু জোরে কোন। আমি কত? ওমান সুবহানাল্লাহ কইতেন না? আপনারা দিয়া 90 লইয়া 10, আমিও দিয়া 90 লইয়া 10। মারহাবা কইতেন না? আমার রসুল বলে, উম্মত রে, আমার সাহাবারা কোনদিন আমি রসুলকে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ কয়। আমরা বলি আমরা কি উম্মত না নবী? একটু জোরে বলেন। এই জন্য যারা ফিসে আছেন তাদেরকে সামনে আসার জন্য বলতেছি। আপনাদের কথা শুনলে আমার কাছে ভালো লাগবে। অনুরোধ করে বলতেছি সামনের দিকে আসেন, সবাই আমার সামনে এসে বসেন, আমার সাথে কথা বলেন। আমরা কি উম্মত না নবী? আমার নবী বলে আমারে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ কর না। আর আমরা বইতাই আমি মোড়া বেড়া, আমারে সালাম দিব, আমি অমুক, আমি তমুক। আমার নবী বলে আমি একজনকে কোনোদিন আগে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ কর। যে রসুলকে কেউ আগে সালাম দিতে পারে নাই, রসুল বলে আমি একজনকে কোনোদিন সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ কর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কারে আগে সালাম দিতে পারেন নাই? আমার নবীকে আমার ফাতেমাতুজ জোহরাকে জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোনোদিন ফাতেমাকে আগে সালাম দিতে পারি না। কেন গো ইয়া রাসূলুল্লাহ? আমি যাওয়ার আগে মেয়ে টের পাইতো, আমাকে আগে সালাম দিত। এখন তো আমরা সালাম দেই না, অহংকারে টাকাওয়ালা হইয়া গেছি, গেডি মুড়া হইয়া গেছে, স্বাস্থ্য বাড়ি গেছে, অহংকারে ভাও মাটিতে পড়ে না। আমি কেন সালাম দিব, আমাকে না সালাম দিবে, এমন সভ্যতা সৃষ্টি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, সালাম দেওয়া এবং নেওয়া এটা রসুল শিখাইছে। নবীজির দরবারে এক সাহাবা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে কয়েকটা আমল দেন। আমার নবী কয়, তুমি আমার সাহাবাদেরকে বেশি বেশি সালাম দিবা। সমস্ত ভালো কাজের ভিতরে সালাম দেওয়া একটা উত্তম কাজ ঘোষণাকার আমার নবীজির জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এখন সালাম দেওয়া হচ্ছে দোয়া নেওয়া, দোয়া করা, এখন নাকি গজব দেওয়া। এখন আমরা দেশে সালাম দেয় আসসালামু আলাইকুম, এটা কি দোয়া না গজব? গজব। আফসোস লাগে। আবার সালাম দিতে আসসালামু আলাইকুম, এটা কি দোয়া না গজব? এজন্য সালাম দিবেন সুন্দর করে, দোয়া করবেন, দোয়া নিবেন, দোয়া দিবেন। মনে রাখবেন আপনার দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে, না হইতে পারে। আরেকজন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশেষ করে যিনি আজকে সহসভাপতি মুফতি মাওলানা হেলালউদ্দিন সাহেব, সিনিয়র মাওলানা ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসা, আল্লাহ ওনাকে কবুল করো। প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেব, বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ দুজনকেই কবুল করো। প্রধান বক্তা সারা বাংলা আলম সৃষ্টিকারী পীর তরিকত আমার বন্ধুবর মাওলানা মুফতি নুরুল ইসলাম চৌধুরী মুরাদ, আল্লাহ ওনাকে কবুল করো। বিশেষ করে আমার পাশে বসা আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ তুল্য মাওলানা লোকমান হোসেন সাহেব, সুপার সাদেকপুর ফাজিল মাদ্রাসা, দিগার উলামায়ে কেরাম, আমার বন্ধুবর মুফতি তরিকুল ইসলাম গোলাপ সুন্নি আল কাদেরী সহ মুআজ্জিজ মুহতারাম সদ্দ উলামায়ে কেরাম, ফরদার অন্তর আড়ালে ফরদানিশীন আমার মা বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, নওজোয়ান কচি কাছারা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী,
কচি কাঁচা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা অনেক জোরে হইয়া গেছে, আস্তে পড়ি আলহামদুলিল্লাহ। বাবা আমরা যে শুকর আদায় করলাম কার? আমার আল্লাহ কি ছোট না বড়? জোরে বলেন। আল্লাহ শুধু বড় না, আল্লাহ শুধু বড় না, আল্লাহ মহান। সুবহানাল্লাহ কর। কারণ বড় যে কথাটা এটা শুধু সৃষ্টির জন্য, এটা একটা সিফাত, একটা গুণ। বড় যে কথাটা এটা একটা গুণবাচক কথা। বড় হুজুর ছোট হুজুর, বড় হিসাব ছোট হিসাব, বড় লোক ছোট লোক, বড় দেশ ছোট দেশ, আছে না নাই? তো আল্লাহ কি বড় হুজুরের মতো বড়? যিনি বেমিসাল, যিনার কোনো মিসাল নাই। এই জন্য আমার আল্লাহ শুধু বড় না, আমার আল্লাহ মহান। জোরে কর সুবহানাল্লাহ। যিনি মহান, যিনি গনিয়ান, যিনি মহিয়ান, ইনার আওয়াজ হইব মহান। উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা শুকুর এই জন্য আদায় করেছি, এই মুহূর্তে বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এশার নামাজের পরে আমরা বেহেশতের বাগানে বসে গেছি। কিছু মানুষ দোকান ফাটে আছে, রাস্তাঘাটে আছে, কেউ চায়ের আড্ডায় আছে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ চুরির ধান্দায়, কেউ ডাকাতির ধান্দায়, কেউ জেলখানায়, কেউ হাসপাতালে, কেউ গাছতলায়, কেউ বাসতলায়। এই দুনিয়ার রং তামাশা মগ্ন আছো কত নেশায়, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো। আল্লাহ কয় জিব্রাইল, যারা জান্নাতের মেহমান হয়ে গেছে, ও জিব্রাইল, যারা আশার নামাজ পড়ে জান্নাতের ভিতরে ঢুকে গেছে, জিব্রাইল আপনি ঘোষণা করেন আমি হাসরে তাদেরকে জাহান্নাম দিতে আমার শরম লাগবে। আল্লাহ পাক বলে যারা আজকে জান্নাতে ঢুকে গেছে তাদেরকে জাহান্নাম দিতে মালিকের শরম লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য উচ্চ আওয়াজে আমরা জান্নাতের মেহমান বানাইছে কে? উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ও মিয়া শুকুর কেন আদায় করবেন না? আমার আল্লাহ কি না দিছে আপনাদেরকে? আমার আল্লাহ যদি কুত্তা বানাইতো আপনারে পাইতো না? কুকুর বানায় নাই, বিড়াল বানায় নাই, গরু ছাগল বানায় নাই। আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। ওরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, মানুষ বানাইল খোদায় প্রেমের, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে নবীজির সনে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মানুষ বানায়া ক্ষান্ত হয় নাই, শুকুর কেন আদায় করবেন না? আচ্ছা বাবা, হিন্দুরা কি মানুষ না? খ্রিস্টান কি মানুষ না? ইহুদিরা কি মানুষ না? তো আল্লাহ যদি আমার হিন্দুর ঘরে পাঠাইতো, এ ক্ষমতা আছে? জোরে কর। হিন্দু হইতেন। খ্রিস্টানের ঘরে পাঠাইতো, খ্রিস্টান হইতেন। ইহুদির ঘরে পাঠাইতো, ইহুদি হইতেন। কিন্তু আমার আল্লাহ হিন্দুর ঘরে পাঠায় নাই, খ্রিস্টানের ঘরে পাঠায় নাই, ইহুদির ঘরে পাঠায় নাই। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার আল্লাহ আমরারে মুসলমানের ঘরে পাঠাইছে। আলহামদুলিল্লাহ পড়ি। এই সুযোগ তো আদায় করতে পারতেন না। এবারে দেখেন, মুসলমানের ঘরে পাঠাই আল্লাহ ক্ষান্ত হয় নাই। কারণ মুসলমানের মধ্যে ৭৩ দল হবে। কয় দল? এটা কি আমার কথা? নবীজির কথা। ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। এই ৭২ দলের নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, দাঁড়ি রাখবো, টুপি পড়বো, ফাগড়ি পড়বো, কোরআন তেলাওয়াত করব, মহিলাদেরকে পর্দা করবে। আমার নবী কয় তারপরও তাদের হিসাব হবে। এই ৭২ দলের ভিতরে একটা হলো শিয়া, একটা হলো কাদিয়ানি, একটা হলো খারিজি। কথা কোন ঠিক কিনা? তো আমার আল্লাহ
মুসলমানের ঘরে পাঠাইয়া শুধু খেলত না, আপনাকে আল্লাহ শিয়ার ঘরে পাঠায় নাই, আল্লাহ কাদিয়ানির ঘরে পাঠায় নাই, আমার আল্লাহ খারিজির ঘরে পাঠায় নাই, আমার নবীর গোশতাকের ঘরে পাঠায় নাই, আমার আল্লাহ সুন্নি মুসলমান বানাইছে। আমরা সুন্নি মুসলমান গাইব নবীর গুণগান, ঠিক কি না? আরে আশেক ডালে ডালে প্রেমমালা পড়ে গলে, ওরে গাইব মোরা নূর নবীজির শান, শুনো আশেকান গাইব মোরা কামেলে ওয়ালার শান। আল্লাহু আকবার। শুকর কেন আদায় করবেন না? এরপরে দেখেন আমার আল্লাহ সুন্নি মুসলমান বানাইছে, আলহামদুলিল্লাহ কন্যা। এই জন্য বাবা আমার আল্লাহ পাকের দরবারে যদি আপনি, আল্লাহ কয় দুনিয়ার মানুষ এখন থেকে যদি তুমি কলম লাও, এখন থেকে যদি তুমি কাগজ লাও, তোমার হায়াত শেষ হবে, কলমের কালি শেষ হয়ে যাবে, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফু দিবে। আমি আল্লাহ যত নিয়ামত তোমার দিছি তুমি লিখে লিখে শেষ করতে পারবা না। এখন আল্লাহু আকবার। আল্লাহ আমি যা দিছি তোমার জীবন শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে। আমি যা নিয়ামত দিছি এই নিয়ামত গুলা লিপিবদ্ধ করা সম্ভব না। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা শুকর আদায় করতে চাই কি চাই না? বাজানো কিভাবে শুকর আদায় করবেন, কিভাবে শুকর আদায় করবেন? আমরা সকাল সন্ধ্যা দুপুরে, আমরা এখানে অনেকে আছে রাতের খানা খাইছেন, আছে না? আছে না? আচ্ছা রাতের খানা নাই খাইছেন, দুপুরে তো খাইছেন, জোরে কোন খাইছেন না? এখানে অল্প কিছু মানুষ, আমার মনে হয় এই অল্প মানুষের ভিতরে অর্ধেক মানুষে বিসমিল্লাহ বলেন নাই, খাবার পরে আলহামদুলিল্লাহর কথা স্মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নিয়ামত খাইতেছেন অথচ বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। কত রকমের নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আমার আল্লাহ হাসরে যদি কয় বান্দা শুধু পানির হিসাবটা দেন, আপনি পাইতেন না। কারণ এই যে পানি আপনি অপচয় করতেছেন, খাইতেছেন, 1 লিটার পানি 30 টাকা, কত কত 30 টাকা না কিনতেছেন, অথচ পানি কে দিছে? আল্লাহ। আব্বারা আমার রাসূল সাহাবারা 1 মগ পানি দিয়া গোসল করতেন, ওযু করতেন। সুবহানাল্লাহ। আর আমরা যেভাবে খরচ করি পানি, আমার আল্লাহ যদি হিসাব চায়, ও বান্দা দৈনিক একটা মানুষ 3 লিটার পানি খাওয়া লাগবে, তো 3 লিটারের দাম ধরেন 90 টাকা। গোসল করলেন, ওযু করলেন, পায়খানা প্রস্রাবে খরচ করলেন 100 টাকায় ধরেন। আপনার বয়স 80 বছর, 70 বছর। আল্লাহ যদি কয় বান্দারে সব তোর মাফ, হাসরের দিন যদি আল্লাহ শুধু পানির টাকা গুলা চাই দিতেন, পারবেন? পারবেন? অবস্থা খারাপ হয়েছে। আল্লাহ কয় আমি টাকা চাই না, পয়সা চাই না। ও খোদা তো তুমি কি চাও? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ মহান, আল্লাহু আকবার বলবেন। কারণ আমার গলা অসুন্দর হইতে পারে, আল্লাহর কোরআন আমার দাম না থাকতে পারে, আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, তুমি শুধু শুকুর করো। সুবহানাল্লাহ। কর তুমি যদি শুকুর করো আমি আল্লাহ তোমারে বাড়াইয়া দিব, আর যদি শুকুর না করো আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। ঘোষণা কার? তো কেমন শুকুর করলেন?
ভাত খাইলেন বিসমিল্লাহ নাই, ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহর খবর নাই। এখন আপনি বলবেন আহারে মনে আসল না, মনে থাকে না। আমি বলবো বিসমিল্লাহ যদি মনে থাকে না, আমার নবী বলে উম্মত যারা বিসমিল্লাহ ছাড়া কিছু খায় তারা যেন শয়তানের প্রস্রাব খায়। নাউজুবিল্লাহ কর। বাজানো শয়তানের প্রস্রাব খেলে ঈমান থাকবো নি, আমল থাকবো নি। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে পানি পান করলাম, আমি কি বলছি সবাই বলেন না? এই বিসমিল্লাহ যদি বলেন, শয়তান এবং শয়তানের বাপের এখানে হাত দেওয়ার ক্ষমতা নাই। ঘোষণা কার? শয়তানের বাপের কি নাম জানেন নি? জানেন না? ইবলিস তো শয়তানের নাম। শয়তানের বাপের নাম হলো খবিশ। কি নাম? যেরকম কি নাম? আর শয়তানের নাম হলো ইবলিস। আমার নবী আপনার নবী কয় উম্মত যদি তুমি বিসমিল্লাহ বলে পান করো, শয়তান এবং খবিশ হাত দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু বিসমিল্লাহ যখন কইলা না, বাপ পুত শয়তান এবং খবিশ মিল্লা ফসরাত কইরা দেয়। নাউজুবিল্লাহ কর। আফসোস লাগে। বিসমিল্লাহ স্মরণ থাকে না, আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না, ফেরের হৃদয় কতনে ঢুকাইবো, ঠিক নেই। অথচ একটা জিনিস খেয়াল থাকে বলে না, এটা ভুল হয় না, মনে থাকে। এটা কইতাম নি কোনটা? কখন খানা শেষ করব, একবারে এখনো হাতও দইনো, হে বেটা হুঁসি ধরে লেছে, কথা কয় না, এটা বলে না। বিসমিল্লাহ স্মরণ থাকে না, আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না, বিড়ি ধরাইতে স্মরণ থাকে। নাউজুবিল্লাহ কোন? এটা বলে না। গরুর গোশত যদি এক সপ্তাহ খান, সকালে গরু বিকালে গরু, সকালে গরু বিকালে গরু, এক সপ্তাহ পরে আর মনে কইব। খাসির গোশত যদি এক সপ্তাহ খাও, কোরমা ফলাও বিরিয়ানি যদি এক সপ্তাহ খাও, পৃথিবীর যত সুস্বাদু খাবার এক সপ্তাহ যদি টানা খান, আপনার মনে আর চাইবে না। কিন্তু যার গা বিড়ি 80 বছর টানে, অরসি হয় না। কি কথা কয় না? অরসি হইছে আরো বাড়ে। কিছু কিছু খবিশ আছে বাথরুমও বসা বসা টানে। নাউজুবিল্লাহ কর। অথচ মুসলমান ইমানদার পায়খানা অবস্থায় কিছু খাইতেও পারে না, ফানও করতে পারে না, বাথরুমও টানে। কি তো কষা, তো কষা হলে তো ডাক্তারের কাছে যা। এই কথা কর না। বাথরুমও বইব, সিগারেট খান না লোক আছে না নাই? মিছা কথা কইলাম? এটি খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস দুই প্রকার, একটা জিন খান্নাস দেখা যায় না, একটা মানুষ খান্নাস দেখা যায়। যারা লেফটিনে বৈশা বৈশা আকিস বিড়ি খায়, মানুষ শয়তান। রাগ করেন না, কোরআন সুন্নাহ বলতেছে। কত বড় বাতমাত দেখেন। আমরা চা খাই না, আমরা কি আমার কথা রাগ করতেছেন? কি কথা কি বোঝা যায় না? আমরা যে চা খাই পান করি, এটা কি হারাম না হালাল? জোরে কর না একটু কথা। কি আমি কি ফাতরের সামনে কথা বলতেছি? তো আপনারা কি আছেন না গেছেন? আসেননি না, জেতারা মরা। কথা কর না কা। চা পান করেন কি করেন না? আর নির্বাচন আইলে বেটা চা খায়, চা মতে প্রস্রাবের কালার আর সার কালার একই যায়। এ চাটা কি হারাম না হালাল? জোরে কোন? অবশ্যই হালাল। এই হালাল জিনিস খায় বাম হাতে, ডান্ডা টানে ডাইন হাতে। কেমন বিবেক মুসলমান কোন? আমরা না মিছা কথা কইছি? চা খাইতেছে বাম হাতে আর আকির বিড়ি টানে ডাইন হাতে, আর টানার কি বাম পারো? তো আমরা মারি খাইতাম না, মারি খাইবো কাটা? মুসলমান আসেনি, আকল আসেনি। আরে বেটা তোর জন্য অভ্যাস হয়ে গেছে টানা টানি, একটু ভালটাই খা, বাম হাতে ডাইন হাতে খা।
তো খাইবি কেন? আমি কইলাম শাড়ি দে। কয় ছাড়তাম পারতাম না, বউ শাড়ি দিব, সিগারেট সাউন্ড যাইত না। এমন খোর আছে না নাই? ছাড়তিজন ফাড়তি না, ওইটা বাম হাতে খা, সারা অন্তত ডাইনাতে খা। কি কথা কর না? আল্লাহ আমাদের বিবেক কই নিছে কর। এই জন্য বাবা আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমরা মুসলমান। আমরা কি খাবার আগে বিসমিল্লাহ বলবো কি বলবো না? খাবার পরে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে নি? এবারে কিতাব খুলে দেখি আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ, গভীর মনোযোগ। আমার নবী আল্লাহর নবী আদমের স্বামী যাকে বলা হয়, আল্লাহ ওনাকে একটা সন্তান দিছে রে বাবা। ওই সন্তানের নাম হলো উজ। কি নাম? উজ। বলেন কি নাম? উজ। আচ্ছা, আপনারা বাঙ্গুরাতে 6 ফুট লোক আসেনি? 6 ফুট আছে, হয়তো 1 জন বা 2 জন বা 5 জন। বাংলাদেশে 6 ফুটের লোক খুব কম, হাজারে 5000 একজন। কথা কর না কা? পুরা গ্রামে লোক সংখ্যা যদি থাকে 5000, হয়তো 6 ফুট লোক আছে 5 জন বা 10 জন, এর বেশি নাই। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, সমানে 6 ফুটের নিচে কোনো লোক নাই। আমার আল্লাহ জলিল কদর উলুল আজম পয়গাম্বর নূহ নাজিউল্লাহ, ইনাকে আল্লাহ একটা ছেলে দান করছে। এই ছেলের নাম হলো উজ। কিতাবে লিখতেছে লম্বা সে 12.5 মাইল। আল্লাহু আকবার কর। কমাইল 12.5 মাইল, কিলোতে 20 কিলো। সুবহানাল্লাহ কোন না? আরে কিতারে করে কিতা বানাইছে আল্লাহ এটারে। সকালবেলা নাস্তা খাইতো 12,500 রুটি। একটু জোরে কর না। আপনারা ইউনিয়ন কোনটা? এটা জিনুদপুর ইউনিয়নের সমস্ত মা বোনরা মিলেও 12,500 রুটি বানায় না। আচ্ছা কোন, এতে যদি একজনে 12,500 রুটি খায়, তো এতে কোন বাপে খাওয়াইব? এমন বাপ পৃথিবীতে আছে না। নূহ নবীরে দৈরা দৈরা মাঝে কন্যাই তো। আব্বা কয় ফুত, কন্যাও কেন? বলে জন্ম দিছ, খানা কেন দিতে পারো না? বলে বাজানো, তোরে খাওয়ানোর মতো বাপ আল্লাহ জগতে বানায় নাই। এবারে মনের কষ্টে যাইতো, নীল নদের মধ্যে নামতো। কি নদ? কি নদ? নীল নদের মধ্যে নাইমা কিতাবে লিখতেছে ফায়ের তাল কাটা বীজ দো, টাকনু বীজ দো না। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আরে কিতারে ক টাকনু বীজ দো নীল নদে? ও খোদা, কিতা কও? আমরা 3.5 হাত মানুষের টাকনুডা 4 আঙ্গুল। কয় আঙ্গুল? মাপ দেন প্রত্যেকের 4 আঙ্গুল। তো যেই লোকটা 21 কিলো 20 কিলো লম্বা, এই লোকটার টাকনু তো 1 কিলো। কথা কয় না কেন? তো টাকনু যদি 1 কিলো বিজবো, কোন মতে ফাতা বিজব। বড় বড় তিমি মাছ, বড় বড় হাঙ্গর মাছ, বড় বড় শার্ক, জলহস্তি এইভাবে দইরা সূর্যের মধ্যে সাকাইয়া বুট বাদামের মতো খাইতো। জীবনে পেট বইরা খাইতে পারে নাই। হাতি খাইতো, ঘোড়া খাইতো, জিডা খাইতো, এটা খাইতো। 1 মাস খাইতো, 3 মাস ঘুমাইতো। কিতাবে লেখছে সে কাইন্দা কয় জীবনে পেট বইরা খাইতে পারে নাই। হাতি ঘোড়া খাইতো, তিমি খাইতো, ষাঁড় খাইতো, পেটের 1 কাঁচা দিয়া যাইয়া বইরা থাকতো। জোরে কোন আল্লাহু আকবার। তো বাপের কন্যাই গেছে কই? খানা দিত আর না, বাবার কাছে থাকবো। কিন্তু খাইতো কয় মাস? 1 মাস। কয় মাস? ঘুমাইতো কয় মাস? কিতাবে লেখছে মাঝে মধ্যে হাতি খাইতো, যে একটু ছোট যদি হইতো, তিমি টিমি ছোট হইলে দাঁতের সিলার মধ্যে আটকে থাকতো, তাল গাছ লইয়া খিলাল করে পরে খাইতো। আল্লাহু আকবার কয় না রে? এমন টাইমে আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ, ওনার উপরে কওমের লোকেরা অত্যাচারটা বাড়াইয়া দিছে। আল্লাহর মনে দয়া হইছে, মায়া হইছে। আল্লাহ কয় বন্ধু, আমি কিয়ামত কইরা দিব, আপনি একটা নৌকা বানান। সুবহানাল্লাহ। কি বানান? জোরে কর না। মাগো নৌকা কোন যাইব নি আবার?
কি কোন যাবে নিও এটা নূহ নবীর নৌকা, এটা কোরআনে আছে। সুবহানাল্লাহ কোন না। এই নৌকা ছাড়া কোনো পার হওয়ার লাইন নাই। পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। নবীর নৌকা উঠতে চান কি চান না? ওরে ফাঞ্জাতনে ফংসবে না মানিল যেইজন, ফাঞ্জাতনে ফংসবে না মানিল যেইজন, নবীর হাতে হাত দিয়া সে পাইছে নিরঞ্জন। ওরে আমার অবুঝ মন, আমার নবীজির দরবারে করো আত্মসমর্পণ। যেরকম সুবহানাল্লাহ। ওই পারে যাওয়ার জন্য পাঞ্জাতনের তরি, পাঞ্জাতনের নৌকা, আমার নবীর নৌকা লাগবে কি লাগবে না? এই জন্য কয় পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। ওরে রূপকাঠের ওই নৌকা খানি, রূপকাঠের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়। সুবহানাল্লাহ। পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখেন বাবা, আমার আল্লাহ কয় নূহ আপনি নৌকা বানান, আপনাকে বাঁচাইতে হবে, আপনার আহালদেরকে বাঁচাইতে হবে, আপনারে যারা মানে তাদেরকে বাঁচাইতে হবে। তবে তক্ত যে বানাইবেন, নৌকা যে বানাইবেন, ওই নৌকার মধ্যে তক্ত লাগবে 3,36,000। কয় লক্ষ 36,000? নূহ নবী ডাক দিয়া কো মালিক এত তক্ত? বলে নূহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি আপনি তাহা জানেন না। ও খোদা, আমি জানি না আপনি জানেন, ব্যাপারটা কি? আল্লাহ কয় নূহ আপনার মতো বন্ধুর সংখ্যা হবে আমার 1,24,000, বেশি কম 2,36,000, বেশি কম 3,36,000। সুবহানাল্লাহ কোন। ইখতিলাফ আছে। নবী গো আপনি যে নৌকাটা বানাইবেন 3,36,000 তক্ত লাগবো, প্রত্যেক তক্তের ভিতরে আমার একজন বন্ধুর নাম থাকবো। ও নূহ, প্রত্যেক তক্তের ভিতরে আমার এক একজন পয়গম্বরের নাম থাকবে। সুবহানাল্লাহ কোন। ও নূহ 3,36,000 তক্ত, গাছ হইতে হইব একটা। আল্লাহু আকবার। গাছ হইতে হইব কটা? এক গাছে এত তক্তা। এই গাছটা কি? এটা কি এত ছোট গাছ? নূহ নবী সেজদায় ভরা কান্দে, ও আমার আল্লাহ, এই গাছ আমার চোখে পড়ে নাই, জীবনে দেখি নাই। আল্লাহ কয় নূহ গাছ আছে নীল নদীর ওপারে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথা লক করে দেখতেছে গাছ তো আছে, এতদিন দেখে নাই। গাছটা দেখে আসমানে জমিন একটা গাছ, যে গাছের মধ্যে 3,36,000 তক্ত হবে রে বাবা। এই গাছটা কি ছোট না বড়? বিশাল। গাছটা দেখা আল্লাহর নবী আবার সেজদায় ভরা কান্দে, ও আমার আল্লাহ, এই গাছ কাটার ক্ষমতা আমি নূহর না। এই গাছ কাটবো কে? আগে না প্রযুক্তি ছিল, এখন না প্রযুক্তি আছে, আগে কি এত প্রযুক্তি ছিল? আমার আল্লাহ ডাক দিয়া কয় নূহ, ও নূহ আপনি চিন্তা করিয়েন না, এই গাছ কাটা নিয়ে কোনো টেনশন করেন না। নূহ নবী ডাক দিয়া কয় কেন রে মালিক? আমার আল্লাহ কয় এই জন্যই তো আমি আপনার হোলা উজরে বানাইছি। আল্লাহু আকবার। এই জন্য তো আপনার ছেলেটাকে আমি বানাইছি, আপনি টেনশন করেন না। সুবহানাল্লাহ। আপনি তার কাছে যান, সে জীবনে পেট ভরা খাইতে পারে নাই, আপনি শুধু তারে বলবেন ও উজ আমি তোমার এক বালা পেট ভরা খাওয়ামো, বিনিময় যেই কাজের কথা বলবেন সে কাজ সে করে দিবে। সুবহানাল্লাহ। এখন তারে ভাইব কই? তে তো ঘুমাইতেছে, মরুভূমির ভিতরে সে ঘুমায়,
লেপ পাইব কই, খাট পাইব কই, বালিশ পাইব কই। 1 মাস তারে খুঁজে ভায় না। কওমের লোকেরা অত্যাচার বাড়াইয়া দিছে আল্লাহর নবীর উপরে। আমার আল্লাহর মনে মনে দয়া হইছে, আল্লাহ ওই 3 মাসের ঘুম তারে 1 মাসে ফুরাইয়া দিছে। সুবহানাল্লাহ করে। 1 মাস তারে খুঁজলেন, তারে ভায় না। 3 মাসের ঘুম যখন 1 মাসে ফুরে গেল, উজ দাঁড়াইলো। এবার এখন সেটা যদি দাঁড়ায়, তারে কেউ কেউ খোঁজা লাগে। ওর 21 কিলো লম্বা নন। আল্লাহু আকবার করেন। যখন দাঁড়াইছে, তারে কেউ খোঁজা লাগে না। রঙের খেলা খেলছ দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার। নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার আল্লাহ কয় নুহু তার কাছে যান, তারে প্রস্তাব দেন, তারে দাওয়াত দেন, 1 বেলা পেট ভরা খাওয়াইবেন। আপনার যে কাজ সে করে দিবে। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ ওনার সাথীদেরকে নিয়া উজের কাছে গেলেন। উজ দেখে আব্বারে, আব্বা কেন আমার কাছে আসলেন? ও বাবা কেন আসলেন? বলে পুত্রে আমি তোরে খানা দিতে পারি নাই, আমি অত্যন্ত দুঃখিত রে বাবা, কিন্তু আমি আজকে তোমার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি বাবা। আমার একটা কাজ যদি তুমি কইরা দাও, আমি আব্বা তোমার 1 বেলা পেট ভরে খাওয়াবো। 1 বেলা যদি খাইতে পারে, 3 মাস ঘুমাইবে তো সমস্যা কি? পেট ভরে খাবার কথা যখন শুনছে, উজের আর হুঁশ নাই, চোখের পানি ফালাইয়া দিছে। বাজান আমি তিমি খাইলাম, হাঙ্গর খাইলাম, হাতি খাইলাম, জলস্থি খাইলাম, আমার পেটের 1 কাঁচা দিয়া যাইয়া ভইরা থাকে। আমি জীবনে পেট ভরি খাইতে পারি নাই বাবা। আপনি যদি সত্যি আমার পেট ভরা খাওয়ান, আমি ওয়াদা দিলাম আপনার কাজ করে দিব। বিশ্বাস করছে, কারণ তে জানে তার আব্বা যাই করুক মিছা কথা কয় না। নবী তো, নবীরা মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলেন না। ও বাবা আমি বিশ্বাস করলাম। সকালবেলা নাস্তা কিন্তু 12,500। তো দুপুর বেলার খানাটা কি? নাস্তা কি কে পেট ভরি খায়? ভদ্রলোকে রুটি খায় 1টা, কটা? আর রিক্সাওয়ালা বদিল্লার গাবুর মাটি কাটে বেটা 10-12টা খায়। মাটি কাজ করে না বেটা, কাজ বুঝি না খানা। ও বাবা সকালবেলা রুটি লাগে 12,500, দুপুর বেলা কিন্তু 1 লাখ লাগবো। সুবহানাল্লাহ কোন বলে 1 কোটি দিব, যা সস্তা দিব, বলে আমিও কাজ করে দিব। আল্লাহর নবীর সাথে উজ আসলেন। কি করতে হবে? বলে এই গাছটা দেখোনি? বলে দেখি। বলে গাছটা দেখলে হবে না, গাছটা কাইটা আইনা দিতে হবে। বলে এটা তুরির ব্যাপার। সুবহানাল্লাহ কোন বলে আইনা দিলে হবে না, আমার সিরায়া তক্ত বানাইয়া দিতে হবে। আল্লাহু আকবার। বলে কইরা দিলাম, খাওয়াই বানি। বলে খাওয়াবো। তে কি করছে? নীল নদে একটা কদম দিয়ে জায়গা খাড়াই, এদিকে জন লাগেনি, একটা কদম তো তার 2 বালুজি। আমার কথা কয় না কয়? জায়গা খাড়াই একটা কদম দিয়া কচু গাছের মতো টান দিয়া গাছটারে লই আইছে। আল্লাহু আকবার করুন। কি তারে কইতে? যে গাছের ভিতরে 3,36,000 তক্ত হইব, এই গাছটা কি? কচু গাছ। আনছে কচু গাছের মতো। এবার আইনা হাতে দিয়া কাটা শুরু করছে। সুবহানাল্লাহ কোন বাজান আমার করাতের কাজ কি? করাতের কাজ কি? আল্লাহর যদি হুকুম না থাকে করাত কাটতে পারিব নি? যেমন ইসমাইল জাবিউল্লাহরে যখন হযরত ইব্রাহিম খলিল ছুরি দিছে, গলা কাটছে নি? ছুরিটারে এমনে মারছে, ফাতরের মধ্যে ফইরা ফাতরটা দ্বিখণ্ডিত হইয়া গেছে। ছুরি রে
শক্ত পাথর দুখণ্ড করে দিলি, আমার কবুতরের মতো গলা ইসমাইলের কাটতে পারলি না। ছুরি কাইপ্পা কাইপ্পা কয় নবী গো, আমার কাম হলো কাটা, কিন্তু দাঁড়ের অভাব নাই, কিন্তু আমার আল্লাহর হুকুম নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম যদি নাই, করাতে কাটতে পারে না। আল্লাহর হুকুম যদি থাকে, এ হাতে করাত। আমার কথা কয় না? বিশাল মোটা গাছ। আমরা যখন ছোট ছিলাম, আমরা বাড়ির পাশে পাশে, প্রত্যেকের বাড়ির পাশে এই মোটা মোটা গাছ আছিল। কি আসল নিও না মিছা কথা কইছি? এখন আসেনি? নাই কা? এখন নাই, সব কাড়ি সমান কইরা লাইছে। বাপ দাদা লাগাইছে, আপনারা কাড়ি সমান করছেন, তো আপনারা যে লাগাইলেন না, নাতিপতি কাটবো কি? সমানে গাড়িয়ে লাইছে। বাপ দাদার সম্পদ পাইছে আর কাটছে। কিছু বাদাম না আছে, বাপের জমি বেশি বেশি সিগারেট খায়, আছে না নাই? এক কড়া কিনার মুরাদ নাই, বাপের সম্পদ বেশি, জুড়া গেল বাদাম নার ঘরের বাদাম না, কেউ নাইও। এই যে গাছ লাগাইলেন না, কি করলেন? বলে হুজুর কি করছি? শীতকালে শীত নাই, গরমকালে গরম নাই। কথা কথা ফাল্গুন মাসে, পৌষ মাসে কোনদিন মুরব্বীরা বৃষ্টি দেখছে? কি পৌষ মাসে কি বৃষ্টি হইব? কিন্তু এখন হয়। গত 2-1 বছর হয়েছে নি এই গাছ দিয়ে লাগান না। গাছ পরিবেশের ভারসাম্য ঠিক করে। গাছ হলো অক্সিজেনের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। বেশি বেশি গাছ লাগাইবেন, রাজি আছেন তো? কাটছেন যে, লাগান নাই তো। গাছ কত পরিবেশ বান্ধব আপনি জানেন না? আমার দেশটা কত সুন্দর। যখন ধান লাগায়, মাঠের দিকে তাকাবেন, সবুজ আর সবুজ। যখন ধানগুলা ফাঁকে, গোল্ডেন কালার। আমার দেশটা এত সুন্দর। মক্কা মদিনা কোনো তুলনা নাই। মক্কা মদিনার পরে আমার দেশের মতো এত সুন্দর দেশ আর কোথাও নাই। কিন্তু কিছু খবিশ লোকের জন্য এই দেশটারই অবস্থা। একটা জিনিস চিন্তা করেন, আপনাকে এই গ্রামটার নাম কি? তা বাঙ্গুরার মধ্যে যারা বিদেশ গেছে, এরা কি সব মাস্টার ডিগ্রি পাস করে গেছে? না। গরিব গোলাবার সন্তান, গরিব গোলাবার সন্তান, অশিক্ষিত, মূর্খ, রাগবের নামই ছোট করতেছি না, বুঝাইতেছি। এই সমস্ত লোকগুলাই বিদেশে যায়। কথা কন না কা? এই বিদেশে যাইয়া মাতার গাম ফায়ে ফালাইয়া লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায়। এই বিদেশিদের রেমিটেন্সের কারণে দেশটা খাড়াইয়া রয়েছে। তাহলে অশিক্ষিত মূর্খরা বিদেশ যাইয়া বদিল্লা দিয়া টাকা পাঠায়, আর শিক্ষিত ফ্যান শার্ট পইরা চোরের গোষ্ঠী টাকা পাচার করে। অথচ এত সুন্দর দেশ আপনি মাটির মধ্যে দিয়ে লাগাই দিবেন, ওই গেছে। সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম সংগ্রামের পর কোন সরকার জানি চীন থেকে ধান আনছে, আর বাংলাদেশের থেকে ফাটের বীজ নিছে। সুবহানাল্লাহ। আমরা শুনছি আর কি, নাম করার দরকার নেই, আমরা শুনছি। এবারে বাংলাদেশের মানুষ চালাক না ভূতা? আরে বাপ রে বাপ, পুংরামিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পৃথিবীর সব দেশে পুংরামি শিখেছে বাঙালির গোষ্ঠী। কথা কোন ঠিক কি না? তো বাঙালির মনে মনে কয়, ফাট তো আমার দেশের সোনালী হাঁস, এটা করে দেওয়া যাইতো না। বিজেপি কিটা করছে, সিদ্ধ করে মারছে। সুবহানাল্লাহ। দেশের জন্য করছে। এবার হে দেশ থেকে ফোন দিল, বাঙালি তোমাদের ধান কেমন হয়েছে? কয় সুন্দর হয়েছে। আপনাকে ফাটের কি অবস্থা? কয় হয় না, কতটুকু মাটি খারাপ। আসলে তো কারবার দিয়েছে জাল, কেউ ঠিক নেই। অথচ দেশটা কত সুন্দর। কবি বলতেছেন, দনদান্নে ফুস ভেবরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে গেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার মাতৃভূমি, সে যে আমার জন্মভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। যার ভিতরে দেশপ্রেম নাই, সে ঈমানদার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, আমার নবী চোখের পানি ফালাইতেছে, বারবার তাকাইতেছে। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখে কেন পানি, বারে বারে কেন তাকান? ওরে মক্কা ছাইরা দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, কেন গো তাকান? আমার নবী কই, সিদ্দিক রে, আমার মার দেশ বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে রে। আল্লাহু আকবার। তাহলে দেশের প্রেম থাকার দরকার আছে না নাই? দেশ আপনাকে কি দিছে সেটা ম্যাটার নাই, আপনি কি দিছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বেশি বেশি গাছ লাগাইবেন, গাছ পরিবেশের বিপর্যয় রক্ষা করবে। যে বাড়ির মধ্যে গাছ আছে ওই বাড়ির মধ্যে গরমকালে গরম কম লাগে। মা কথা কোন ঠিক কিনা? ওই খেয়াল আসেনি? কচু গাছের মতো টান দিয়া গাছটা রাইন না। আগে না আমরা দেখতাম মোড়া গাছ কাটটা করাতিরা ওই উপর উঠাইতো, এইভাবে সিকুলো করতো আর কাটতো। অন দেখা যায় না, অন কত প্রযুক্তি, জাগাত হোতায় জাগাত সব। এবারে বলেন, নূহ নবীর আমলে কোন প্রযুক্তি আসেনি? নাই। উজের দইরা আমার আল্লাহ ক্ষমতা দিলেন তার হাতে, করাত বানাইয়া দিল, সোলাইতেছে, কাইটটা লাইতেছে, তক্ত বানাইতেছে। নূহ নবী আশ্চর্য হয়ে রয়েছে, সুবহানাল্লাহ কর না। এবার বাজান আস্তে আস্তে বেলাটা উপরে গেছে, দুপুর হইছে, খানার টাইম হইছে নি। বদিল্লার গাবুর কাম হালাইয়া গামটা মুচ্চা বসছে, বাবা খানা দাও। তো তার না কিছু ভেট বুড়ি খাওয়াইব। এবার বাজান আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ, যেই বেটা সকাল বেলা রুটি খায় 12,500। কয় হাজার? এটা কি নাস্তা না ডিনার? ব্রেকফাস্ট। যেই লোকটা 12,500 ব্রেকফাস্ট করে, এই লোকটারে দুপুরে ডিনারের মধ্যে দিছে ফাতলা ফাতলা 3টা রুটি। আল্লাহু আকবার কর। কয়টা রুটি? তাও যদি সাধারণ মানুষের হইতো, ডায়াবেটিসেরটা দিছে। ওমা, আমরা রুটি আর ডায়াবেটিসের রুটি কি এক? আমরা একটা, ডায়াবেটিসের 3টা। তার এমন মেজাজ খারাপ হইছে, তার রুটি লাগবে 1 লাখ, দিছে বেড়া কড়া। শুকলা লয়া কো সুদির ভূত, এতদিন কই নাই সাহায্য তোরে খাইউ। নাউজুবিল্লাহ কর। মেজাজ তো গরম হইব যে বেটা 1 লাখ রুটি লাগবে, তারে 3টা রুটি দিছে, তাও যদি পাতলা পাতলা। একবার মোড়া আরি আছে না, মোড়া বেড়া 140 কেজি ওজন। ডাক্তার সাহেব, স্বাস্থ্য তো বাড়তেছে, কিছু দেন না। তো ডাক্তারে কয়, খাওয়া দাওয়া কেমন করেন? কয়, স্যার রুচি নাই, পেঁয়াজ আর সরষের তেল দি 5 প্লেট। রুচি নাই, পেঁয়াজ আর সরষের তেল দি কয় প্লেট? আল্লাহ, রুচি দেখলে জানিতে কি করতো? তো রুটি বলে 18-20টা খাই রুটি সকালবেলা, 18-20টা লাগে বলে না, এত খানা চলবে না। আপনি সকালবেলা রুটি খাবেন 1টা। কয়টা? 1টা। ডায়েট দিয়ে দিছে ডাক্তার সাহেব। 1 মাস পরে তার ওজন বাড়ছে 10 কেজি। কয় কেজি? ডাক্তার সাহেব, ওজন তো কমলো না। তো বলে রুটি কয়টা খান? বলে 1টা খাই। তবে 5 কেজি আটা দিয়ে একটা। আটা কয় কেজি? রুটি 1টা। ওজন কি বাড়বো না কমবো? এমন রুটি যদি হইতো, উজে ফাতলা রুটি দেখা কয়, বাজান 1 লক্ষ রুটি লাগবে, দিলা 3টা, আজকে তোমারে খামো। আল্লাহর নবী নূহ লাড়ির মধ্যে একটা বাড়ি দিয়া কয়, এই উজ, অধৈর্য হইবি না, আমি ওয়াদা দিছি তোরে পেট ভরি খাওয়ামো। সুবহানাল্লাহ কর। ওয়াদা দিছি তোরে পেট ভরা খাওয়ামো, 1টা খাওয়াই, 1 কোটি খাওয়াই, তুই খাইতে থাক, আমি দিতে থাকি। আমি ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত খাইতে পারস আমি নূহ দিতে থাকিব। তবে বাবার একটা কথা শোনো। বলে আবার কিসের কথা? বলে পুত্রে, তুই তো আর মানস না। আচ্ছা, মানার দরকার নাই, তুই শুধু পড় বিসমিল্লাহির
মানির রহিম। আল্লাহু আকবার। আচ্ছা, এটার মুখে কি বিসমিল্লাহ আইব? এত জীবনে বিসমিল্লাহ শোনেও নাই। এটার মুখে বিসমিল্লাহ আইয় না। যেমন আমার দেশে একটা সূরা আছে, সিদ্দিককা সূরা, ভাইরাল সূরা, এটা কয় আমাকে ক্ষমা করে দিও। শুনছেন নি আপনারা? এই সিদ্দিককার একটা, সিদ্দিক ভাই তুমি কোন দল করো? 2022 সালে যখন ফুটবল বিশ্বকাপ হয়েছে, আমার দেশে পার্টি আছে দুইটা। কটাও? কিটা ওডি? ফুটবলের দুইটা পার্টি আছে তো? না না, বিশ্বকাপে ফুটবলের দুইটা দেশ, ব্রাজিল আর আর্জেন্টিনা, দুইটা দেশের মারামারিও তো হয়। কথা কোন ঠিক কিনা? তো সিদ্দিককে জিজ্ঞেস, সিদ্দিক ভাই তুমি কোন দল? আনজিনা। কিটাও? এটা কোনটা? দেশে তার মুখে দিয়ে আর্জেন্টিনা আসে না। হগলের মুখ কি এক নেই? উস জীবনে বিসমিল্লাহ শুনে নাই, তার মুখে আসবে কিভাবে? তে গুরাইয়া ফেসাইয়া বিসমিল্লাহ কইছে, মালিক বুঝে যেতে বিসমিল্লাহ কইছে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে বলেন না কেন, মোটিভেশন যেমনই থাক, আমার মালিক বুঝতে পারে। কথা বলো ঠিক কিনা? তে বিসমিল্লাহ কইয়া ভদ্রলোকে রুটি ধরলে সিরে, কথা কয় না কেন? রিকশাওয়ালা সিরের টাইম আছে, হুরাডায় মারি না আমার কথা কয়। ওমা প্যাসেঞ্জার না বই রয়েছে, এভাবে সিরি সিরি ভদ্রতা আমি করার বেড়ার সুযোগ নাই। বেড়া হুরাডা একসাথে, তো উস কি করছে? এ ফুরাডারে একসাথে মুখে। আল্লাহু আকবার কর। কটা খাইলো? একটা রুটি বিসমিল্লাহ কইয়া খাইছে। পেটের মধ্যে কেমন কেমন লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। মনে যে পেটটা ভরে গেছে। আল্লাহু আকবার। এবারে বাফের দিকে চাইছে, একটু আগে না বাফের দম খাইলো, দেখতেছে বাফে লাঠি লইয়া দাঁড়াইয়া রয়েছে। বাফের দিকে চাইয়া ডরে আর একটা রুটি ধরছে। সুবহানাল্লাহ। দইরা এবার আর ফুরাটা মারতে পারে না, ছিড়ছে। একটু খাইয়া শুয়া গড়াইয়া কান্দে, বাবা মারো কাটো, আমি আর খাইতে পারি না। কি আসমে আজম পড়াইয়া দিলা, একটা রুটি খাইয়া আমি উজের ফ্যাট গেছে বরিয়া। আল্লাহু আকবার। আমি জানতে চাই ওই বিসমিল্লাহ কি এখন নাই? ফ্যাট কেন ভরে না? বিয়ের মধ্যে গেছে, অস্তে বেলের কোট ছাড়ি দিছে, কথা কয় না, অস্তে হস করে দিছে লুঙ্গিটা, খা পুতি না থাকবি খা। আরে ইমানদারা তো খায় না, ইমানদারা তো খাইতে পারে না। আল্লাহর নবী কয় খাইতে হইব তোরে। আমার কাছে 1 লাখ রুটি খুঁজছস, তুই একটা খাইতে পারলি না, একটা খাওয়ার মুরাদ নাই 1 লক্ষ। এবারে কয় বাবা জীবনে হাতি খাইলাম, গোনা খাইলাম, তিমি খাইলাম, হাঙ্গর খাইলাম, জলহস্তি খাইলাম, 1 মাস টানা খাইয়া ফেটটা ভরাইতে পারি নাই। আপনি এমন কিয়াস মেয়াজম পড়া দিলেন, পাতলা ডায়াবেটিসের রুটি খাইয়া ফেটটা গেছে ভরিয়া। যখন সুবহানাল্লাহ। আমরা ওই বিসমিল্লাহ পড়তে চাই কি চাই না? আজকে নিয়ত করব আর জীবনে খাওয়া বিসমিল্লাহ ছাড়া খাইতাম না। বিসমিল্লাহ ছাড়া খাইলে রাসূল কয় শয়তানের মসরাফ খায়। নাউজুবিল্লাহ কর। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সূরা আম্বিয়ার 160 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছুক্ষণ কথা বলে বিদায় নেব। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ কো হাবিব, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আলামিন। আল্লাহ কো বন্ধু আপনিও আলামিন।
একদল ফতুয়া দেয়, শিরকের ফতুয়া দেয়, আল্লাহর লগে নবীরে মিলান যাইতো না। আমরা বলে নবীরে আল্লাহ কইয়ালাই, নাউজুবিল্লাহ কোন। একটা কথা ক্লিয়ার, আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। আর কোনোদিন শিরিক হবে না। কিন্তু নবীর শান ইজ্জত দিছে কে? আলামিন কি আমি কই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ কয় আমি যত আলম বানাইছি, আলম এক বছর, আলামিন বহু বছর। আমি যত আলম বানাইলাম, সমস্ত আলমে প্রশংসা কার? মারহাবা। কোনো কিছু বাকি আছে? কোনো বাকি আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কয় বন্ধু আপনাকে বানাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে কি আলম না আলামিন? তো আল্লাহ আলামিন, নবীও আলামিন। সেরে কয় না? সেরে কয় না? আল্লাহ আলামিন, নবীও আলামিন। মৌলবী শিরকের ফতোয়া দে, তুই শিরক বুঝস, আল্লাহ শিরক বুঝে না। নবীজি খারাপ লাগতেছে? তোমার নূরে মাওলার নূরে একই বরণ। ও তুমি কইরাছ কি আজব লীলা, নবী গো কইরাছ কি আজব লীলা, তোমার নামে নামে যোগ মিলন। সুবহানাল্লাহ। তুমি জানো জানে নিরঞ্জন, বাজানো আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দুইটা পাঠ। কয়টা পাঠ? প্রথম পাঠ হলো লা ইলাহা, 12 হরফ। কত হরফ? জোরে কর। এবারে দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি 11 হরফ, 10 হরফ, 9 হরফ? কর। সেরে বুঝিত না? কি সেরে বুঝিত না? আল্লাহ 12, নবী তো 11 হওয়ার দরকার ছিল। কথা কয় না? আল্লাহ শিরক বুঝে না, মৌলবী তুমি শিরক বুঝো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। আল্লাহ কয় বন্ধু আপনারও কমাই না, আপনি নবীও 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নুকতা নাই। নুকতা বুঝেননি? আলিফের পরে কি? আলিফ, তারপরে কি? নুকতা আসেনি? উপরে না নিচে? জোরে কর, জোরে। কয়টা নুকতা আসেনি? আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নুকতা নাই, তার মধ্যে আমি আল্লাহর মধ্যে কোনো দোষ, দোষ নবী গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কোনো নুকতা নাই। আল্লাহ কয় বন্ধু আমার, আমি যেইভাবে নির্দোষ, আমার যেইভাবে কোনো দোষ নাই, আপনি নবীরও কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মন ফরওয়ার দিগার। জোরে কর সুবহানাল্লাহ। বাজানো এবার লাবালি পারে বেদের কায়া, খুদায় যারে দিছে আশকের ছায়া। সুবহানাল্লাহ। জালালি সাহেবের ওয়াজ বুঝতে হলে কিছু এলেম লাগবে। আর আমি তো আসলে প্রোগ্রামটাই নিছি ঠিক এশার নামাজের পড়িয়ে। আপনার সাথে তো কথা হয়েছে নাকি? আপনার সাথে ফোনে কথা না? 26 নম্বরটা আপনার না?
আসলে এশার নামাজ পড়ি তো আর মানুষ আসে না, আমাকে কথা কয় না। এই আমরা করে আইন টাইনটা আমার 1 ঘন্টা গেছে, আমার কথা কয় না। তখন আইন টাইনটা 1 ঘন্টা গেছে, ওয়াজ করে ঘুম করতো না। মানুষ না দেখলে কি ওয়াজ করা যায়? এশার নামাজ পড়াই যদি এতগুলা লোক পাইতাম তো ওয়াজ করতে পারতাম, ঠিক আছে না বাজানো? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমরা সবাই মানুষ না জিন? কেডা কেডা জিন একটু হাত তোলেন। কি তো জিনেরা গেছে কই? বিভিন্ন মাহফিলে জিন ভাই, আজ যা কেন জিন নাই? আছে, জিনে বুঝিয়ে লাইছে। কি জিনে যদি হাত উড়ায় বেড়া, যদি আমরা যদি ছিনিয়ে লাই, ওরে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন। আমরা গুনাহ আসেনি তো, গুনাহ থাকলে কর না, গুনাহ আছে না তো জবান খুলে কণ্ঠটা দিছে কে? আল্লাহর জন্য বলেন না, ওরে গুনায় গুনায় জীবন এলো রে, বলো গুনায় গুনায় জীবন। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে বাদলা বাড়ি ঘর, আজরাইল আসিয়া মনরে সবই করবে পররে। ওরে মন গুনায় গুনায়। এত সরব আপনার, এত সরব, একটু সরমটা ছাড়েন না, একটু কথা কণ্ঠ খোলেন না। ওরে গুনায় গুনায় জীবন, কি কইলে কি গুণ হয়ে যাব নাকি? উচ্চ আওয়াজে গুনায় গুনায় জীবন, সংসারে সংসারে কইরা ববে রে, করলা না বন্দিগি। ঠিক নেই, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, সবাই গুনায় গুনায় জীবন গেল। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, ঠিক নিও। জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, বেলা ডুবে গেল রে। ওরে মনে গুনায় গুনায়, আরে সরমটা ভাঙাতে পারতেছি না। ওরে গুনায় গুনায় গেল রে। ওরে বাড়ির পাশে পুকুর ফারে রে, বাদবি বাসের বায়ুনার বন্ধু নাই রে, কে লইবে খবর রে। ওরে মন গুনায় গুনায় জীবন এলো রে, বল গুনায় গুনায় জীবন গে। এবার একটা মেসেজ দেই, একটা মেসেজ দেই, দিতাম না আমরা কথা কর না কা। আপনার অবস্থা তো খারাপ হয়ে যাবে। শোনেন, রসুল বলছে যারা মজলিসে এসে বেহেশতের বাগানে ঢুকে কথা বলবে না, তারা মরণে আগে কালেমা নসিব হবে না। সুবহানাল্লাহ কও, শুনেন সুবহানাল্লাহ কও, শুনেন কার কাছে ওয়াজ করি। নবীজিকে মাহফিলে যারা কথা বলবে না, আলেমকে যারা সঙ্গ দিবে না, মরণে কালেমা নসিব হবে না। আমনে কোন সুবহানাল্লাহ। একটা মেসেজ দিতাম নিও, অনেকেই কথা এখনো কয় না, মেসেজটা দিতাম নি। এবারে কনসে আওয়াজটা বাড়ছে নিও বা তো এটা সিটিং ন, জনগণ যে মরণের আগে কথা কলেমা আইতো না, এবারে কথা শুরু করছে। চিন্তা করেন, আরে বাপ রে বাপ, কইলাম না বাঙালি হইল বিশ্ব চ্যাম্পিয়ন সিটিং এ। এমন সিটিং বুদ্ধি রাখি আমরা, কথা কোন ঠিক কি না?
কথা বাড়ছে, আল্লাহ শরমটা কদুর ভাঙিছে, আল্লাহ 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 কদুর ভাঙিছে শরম, আল্লাহ কালেমা নসিব করে দিও, আমিন, আল্লাহ কালেমা নসিব করে দিও। আমরা সবাই মানুষ, বলেন আমরা কি? আমাদের গুনাহ আছে না নাই? মানুষের গুনাহ আছে না নাই? এমন কোন মানুষ আসেনি যার গুনাহ নাই? তাহলে মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই, একটু একসাথে বলবেন, মানুষ মাত্রই। কে গুনাহগার? মানুষ। একটু ঘুরাইয়া দেখেন, একটা মেসেজ দিচ্ছি, সুন্দর একটা মেসেজ দিচ্ছি, নেন মেসেজটা নেন, একটু কথা বলেন, একটা মিনিট কথা কন। মানুষ মাত্রই, জোরে, মানুষ মাত্রই। কে গুনাহগার? জোরে, কে গুনাহগার? তো নবীও আঙ্গমত মানুষ, নবীও গুনাহগার, তো নবীরে মানুষ করলেন কেন? ইউনিভার্সাল ট্রুথ, মানুষ মানেই গুনাহগার, মানুষ মানেই গুনাহগার। তো নবী যদি মানুষ হয়, নবীও গুনাহগার, তার মানে নবী আমাদের মতো মানুষ না? না না, বলো না, নবী কারো মতো না, বলেন না না না, নবী কারো মতো। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, ওই নবীরে নিজের মতো মনে করো না, ঠিক কি না? ওরা সব নবীদের সেরা নবী, কোরআনে ঘোষণা, সব নবীদের সেরা নবী, হাদিসে বর্ণনা, না না না, বলো না না না, নবী কারো মতো না। সুবহানাল্লাহ কয়, অথচ তারা কয় নবী বড় ভাইয়ের মতো, না কয় না। এক বক্তা, তার নাম হলো আবু তোহা আদনান, তে বলতেছে মোহাম্মদ আঙ্গ বড় ভাই, বড় ভাই ইসলাম রাখি গেছে, ছোট ভাই গোল্লাই। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এবার দেখেন বাবা, উত্তর দিবেন, কথা বলা শেষ পর্যায়ে। আমি এখানে 9টা পর্যন্ত থাকার কথা, 20 মিনিট ওভার হয়ে গেছে। কথা বললে আরো আসি কিছুক্ষণ, কথা না বললে সোজা নামে যাবো। এবার দেখেন, বড় ভাইয়ের স্ত্রী আমাদের কি? জোরে কর ভাবি, আপনারা সেরকম লাগতেছে, আমার কথা কয় না কেন? মানে ভাবির লগে মস্কারি চলে কি চলে না? কথা কয় না কেন? ভাবি সেই রকম, আর ভাবিও তো হুলিয়া কারে কলা গাছ হয়ে গেছে। ভাবির লগে মস্কারি করে, টিটকারি করে। মুহাম্মদ যদি বড় ভাই হয়, তাহলে মুহাম্মদের বউরা হইব ভাবি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আমি বুঝাইতেছি। এবারে বলেন, আমার নবীর স্ত্রীগণ আমাদের কি? জোরে কন। তো হারামজাদা ইয়ান্দি কস মা, ইয়ান্দি কস ভাই, মুখে আর মনে এক নাই, এটা হইল মুনাফিক। আল্লাহ কয় সমস্ত নবীদের স্ত্রীরা আমাদের কিও? তো মার স্বামী কি? হ্যাঁ, মার স্বামী কি? এই জন্য আমার নবী হইল বাপ। বলে জালালি সাহেব নবী কেমন বাপ? কিতাব খোলাও, তাফসিরে রুহুল বায়ান, ইসমাইল হাক্কি বুরুজি উল্লেখ করতেছেন, আমার নবীর একটা নাম হলো আবুল আরোহা। আবুল, জোরেন, আবুল আরোহা, সমস্ত রূহ জগতের বাপ, সমস্ত রূহের পিতা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে কোন মানুষ মাত্রই গুনাহগার, তো নবী কি মানুষ? এই যে আমার আব্বাই কইতাম নি, আমার নবী জিরে মাটির মানুষ যে বলে, শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেল রে বিফলে, ঠিক কিনা? যাবি আবার কুত্তারা দলে, আসতে হবে ফিরিয়ে, আপন বলতে কেহ নাই জগতে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। এই জন্য বলে জালালি সাহেব
নবী তো মানব বেশে এসেছেন, এটা কি অস্বীকার? না, নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ না। নবী নূরের মানুষ, শুরুতে মানুষ, দেখতে মানুষ। সুবহানাল্লাহ। আরবের দেশে মানবের বেশে, মানবের বেশ আর মানুষ এক নরে বাঁধেন না। রাখালের বেশ আর রাখাল এক না, কথা বলো ঠিক কিনা? আরবের দেশে মানবের বেশে নবীদের সেরা নবী এসেছে। শুরুতে মানুষ, মুজিজাতান মানুষ। জিব্রাইল একদিন নবীর দরবারে এসেছে, ওয়াজ করতে সময় লাগবে, আমার হাতে সময় খুব কম। জিব্রাইল দহিয়া কালবির শুরুতে, দহিয়া কালবি নবীর সাহাবা। আমার নবী কো জিব্রাইল আপনি কি? সুবহানাল্লাহ কোন বলে, নবী গো আমি জিব্রাইল নূর। কি ফেরেশতারা কি? কিন্তু আপনি যদি নূর হন, দেখতে তো মানুষ। আচ্ছা, জিব্রাইলের নূরের পাওয়ার বেশি না আমার নবীর নূরের পাওয়ার বেশি? হজ্জায়া নূর জিব্রাইল যদি মানবের বেশ ধরতে পারে, রাসূলুল্লাহ কি পারে না? আরবের দেশে মানবের বেশে, সুবহানাল্লাহ। আরব তোহাজ্জুল নিও, তোহাজ্জুল। আরবের দেশে মানবের বেশে নবীদের সেরা নবী এসেছে। সুবহানাল্লাহ। নবী মানুষ, মুজিজাতান মানুষ, হাকিকাতান নূর। জিব্রাইল তুমি কি? বলে আমি নূরের ফেরেশতা। ইত্তেফাক জোরের লোক আমি 2001 সালে আমার রুমমেট ছিল, আমি যখন কুমিল্লাতে পড়ালেখা করি, মারাবা করলাম। এবার আমার সিনিয়র তাজু ভাই আছেন, তাজু ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আব্দুল ভাই বইয়েন, আপনি আপনার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আমার রুমমেট ছিল উনি, মারাবা করলাম কুমিল্লাতে যখন পড়ালেখা করছি আর কি। এবার দেখেন বাবা, দেখছেন 20 বছর আগে দেখা দেখতে এসে নিলাইছি, মারাবা কইতেন না, দেখছি 20 বছর আগে, নামও স্মরণ আছে। ও জিব্রাইল তুমি তো নূর, সুরুজ যে মানব, আমি তোমার একটু দেখতে চাই, আমারে দেখাও। বলে নবী গো কিতা দেখবেন? বলে তোমার হাকিকত দেখতে চাই। এবার জিব্রাইল কাঁদে। আমার নবী গো জিব্রাইল তুমি কান্দো কেন? বলে বিনয় অবসনে গো মুর্শিদি, বিনয় অবসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে। সুবহানাল্লাহ। নবী গো আমি তো আপনারা আমার হাকিকত দেখাইতে পারতাম না। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল কেন দেখাইতে পারিবা না? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গায়ের মধ্যে 600 নূরের ফাঁকা আছে। সুবহানাল্লাহ। কয়শো? তো 600 ফাঁকা থাকলে বলে এগুলা খোলা লাগবো। আচ্ছা আচ্ছা, আমার শরীরটা যদি সাম, আমার দেহটা যদি দেখা লাগে, কোট খোলন লাগবো নেই? জোরে কথা কর না। আবার কি ঘুমাই গেছেন? কাটা কাটা ঘুমাইছেন, হাত তোলেন না। ঘুমাই না, তাহলে কোট খোলা লাগবো নি? পাঞ্জাবি খোলন লাগবো নি? গেঞ্জি খোলন লাগবো নি? তো না আমার শরীরটা সাদা না কালা দেখবেন। আমার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার গায়ে ফাঁকা আছে 600, আমারে দেখাই তৈলে 600 ফাঁকা খোলা লাগবে। আমার নবী কয় খোলো। জিব্রাইল কয় খোলা সম্ভব না। জিব্রাইল কেন খোলা সম্ভব না? জিব্রাইল কান্দে, নবী গো এই জন্য খোলা সম্ভব না, আমার একটা ফাঁকা যদি খুলি। কটা ফাঁকা? কটা আছে? মারহাবা। নবী গো আমার একটা ফাঁকা যদি খুলি, এই বোতলের মুখটার মধ্যে জায়গা হয়েছে নি? জায়গা হয়েছে নি? নবী গো আমি যেই দিলতে করলাম তো ভাত দইরা তোমার হাতে গো মুর্শিদি, দইরা তোমার হাতে ও মুর্শিদ ডাকি যে তোমারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা ফাঁকা যদি খুলি গো এই দুনিয়াতে জায়গা হবে না। আরে বাপ রে বাপ, কি করে কথা? জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ 600 ফাঁকা, একটা ফাঁকা এই দুনিয়াতে রাখার জায়গা নাই। আমার কথা বুঝতেছেন?
নবী গো একটা ফাঁকা রাখার জায়গা নাই, তো 600 ফাঁকা রাখবো কই? নবীজি কয় তাহলে কি তোমারে দেখতে পাইতাম না? জিবরাইল কয় নবী গো কোনদিন যদি আপনার সাথে আমার বাড়িতে দেখা হয় তো তোমার বাড়িটা কোথায়? কয় পৃথিবী থেকে 500 বছরের দূর রাস্তা দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে 500 বছরের দূরে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ আসমান, চতুর্থ থেকে পঞ্চম আসমান, পঞ্চম থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ থেকে 7 আসমান। এক একটা আসমানের দূরত্ব, এক একটা আসমান থেকে 500 বছরের রাস্তা, 7টা আসমানের দূরত্ব 3500 বছরের রাস্তা। তারপরে যেই দেশটা, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওখানে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের ওই বড়ই গাছের 3টা ডাল, একটা গেছে পশ্চিমে, একটা গেছে পূবে, একটা গেছে উত্তরে, দক্ষিণের দিকটা খালি। দক্ষিণের দিকে উত্তরের বিডায় জিবরাইলের একটা ঘর আছে, ওই ঘরের 7টা হইলো জানালা, 2টা হইলো দরজা। ইয়া রাসূলুল্লাহ নবী গো কোনদিন যদি আপনি আমার বাড়িতে যান, আমি আপনারে আমার 600 ফাঁকা খুলে আমার হাকিকত দেখাইতে পারবো। সকালবেলায় কাহিনী, আল্লাহ কয় জিবরাইল রে আমি যার পাগল রে জিবরাইল, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল জোরে জোরে নবীজির উম্মতের জন্য, নবীজি আল্লাহ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল রে আমি যাই রাসূলুল্লাহর পাগল। আমার বন্ধু তোরে সাইতো কইছে, তুই ভাইতিনে কইছিস কামটা করছত কি? রাতের যখন 2টা বাজে, কটা? আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সূরা বনী ইসরাঈলে আছে না নাই? এখন যাইবি আমার বন্ধুরে আমার কাছে আম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ কর না। ও জিবরাইল মাসটা কিন্তু মেরাজের মাস, আমার কথা কর না কা, সময় কম। জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, সালাম দে, বোরাক নিয়া যা। নবীজি ঘুমাইতেছে, হযরত জিবরাইল যাইয়া নবীরে কেমনে ডাক দিব? নবী আঙ্গমতরে বাদাই না, দরজার মধ্যে টোকা দিবা না জিবরাইল, নবীরে ডাক দিবা না। আমার নবী আরাম করতেছে। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু যদি একটু কষ্ট পায় তোর জিবরাইল গিরি নাই। এবারে জিবরাইল নবীরে কেমনে ডাকবো, কেমনে ডাকবো? আস্তে কইরা নবীজির পায়ের কাছে যাইয়া বইছে, বইয়া এ ঠান্ডা জিরবা নবীর তালুতে লাগাইয়া দিয়েছে। কিছু হারামজাদা মৌলবি কয় জিবরাইল বলে নবীর উস্তাদ, অথচ নবী কয় আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক, সমস্ত জগৎ ছাত্র। আর আমার আল্লাহ কয় আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ উস্তাদ, নবী হলো ছাত্র। জিবরাইল নবীর তালু মুবারকে জিব্বা লাগাইয়া দিছে। নবীজি কয় জিবরাইল এত রাত্রে বলে এখন আপনার আল্লাহ কইছে আপনার বাড়িতে নিব। আমরা বড় ভাগ্যবান, আল্লাহর নবী আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, আল্লাহর নবী আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তত রাতের 9টা 10টা যদি বসতে পারতাম, 12টা 1টা পর্যন্ত যদি কইতে পারতাম, মেরাজের আলোচনা করলে ইমানদারে কিছু খোরাক হয়তো। সুবহানাল্লাহ কোন না? আরে আলোচনা করলে হইতো না কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত আওতাত নহু থেক মক মানতেক সরব পাসাহাদ 14 আলেম জানলে ওয়াজ করতে হইব। ওয়াজ একটা আওয়াজ, একটা ওয়াজ। এখন আওয়াজের দিন, ওয়াজের দিন নাই। বুরাক নিয়া জিবরাইল হাজির, নবীজি অনেক কথা, নবীজি বুরাকের কাছে আসতেছে। জিবরাইল আপনি ওঠেন। জিবরাইল নবীর কদম ধরে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আগে উঠলে আমার চাকরি থাকবো, আপনি ওঠেন। জিবরাইল হিসে উঠছে, দেনার দেন বাইতুল মুকাদ্দিসে গেলেন। সমস্ত বাইতুল মুকাদ্দিসে যাইয়া নবীজি নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ কন্যা।
ওখান থেকে মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা গেলেন। এবারে জিব্রাইল বোরাক থেকে নামলেন, আমার নবী নামলেন। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখান থেকে একটা কদম দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার নবী কয় কেন? ও জিব্রাইল, তুমি না নূরের ফেরেশতা? বলে নবী গো আমি যদিও নূর হই, সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। নবী গো একটা কথা কইতাম গো নবী। বলে বলো। বলে এখানে আমার একটা ঘর আছে গো নবী, এই ঘরটাতে আমি থাকি গো নবী। আপনি তো আল্লাহর মেহমান, যাওয়ার আগে আরশের মধ্যে আপনার কদম লাগবে গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা, ঠিক কিনা? ও রাসূল আপনার কদম তো আরশের মধ্যে লাগবে, তার আগে যদি আমার ঘরের মধ্যে আপনার নুরানি কদমটা একটু লাগাইতেন, আমি জিব্রাইল দৈন্য হইয়া যাইতাম। নবী গো যে কদমটা আরশের মধ্যে লাগবে, তার আগে আমার ঘরের মধ্যে যদি কদ্দুর লাগতো তো বলে চলো। জিব্রাইল নবীর ঘরে গেলেন, আমার নবীর একটা চৌকি দিলেন, চেয়ার দিলেন, আমার নবী বসলেন, জিব্রাইল নিচে বসলেন, নবীর হাঁটুর কাছে বসলেন। নবী এদিক তাকায় ওদিক তাকায়, হঠাৎ করে জিব্রাইলের হাতের মধ্যে ধরে কয় জিব্রাইল তুমি এখন কোথায়? কি খারাপ লাগতেছে? ও জিব্রাইল তুমি এখন কই? বলে নবী গো আমার বাড়িতে সিদরাতুল মুনতাহা। বলে আমি কই? বলে আপনিও সিদরাতুল মুনতাহা। বলে সকালে না তুমি কইলা তোমার বাড়ি তাইলে তুমি আমারে দেখাইবা। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ ওয়াদা তো দিছি। একটা একটা কইরা ফালক খুলছে, সুবহানাল্লাহ কয় না? কত কত 600 খোলার পরে জিব্রাইলের হাকিকত নবীরে দেখাইলো। সময় লাগছে নিও, কত সময় জানি লাগছে আল্লাহ জানে। এগুলা আবার ফোরছে, সময় লাগে না? এবারে ফরার পরে জিব্রাইল নবীর কদম ছাড়ে না। ও জিব্রাইল এবার কদম ছাড়ো। বলে নবী গো আমি যেমন নূর আপনিও তেমন নূর, তবে আপনারটার দাম বেশি আমারটার দাম কম। নবী গো আমি যেমন নূরের ফেরেশতা দহিয়া কালবির সুরুত ধরাতে আপনি আমার হাকিকতটা সাইবার কইছেন গো। আপনিও তো নূর, সুরুত তো মানুষের, দয়া কইরা যদি আপনার হাকিকতটা আমার একটু দেখাইতে। আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়া কয় জিব্রাইল আমি জানতাম তোমার অনেক জ্ঞান, তোমার জ্ঞান বুঝিয়া তো কম জিব্রাইল। জিব্রাইল কান্দা কয় নবী গো এত কম কেমনে দেখলেন? বলে তুমি বড় না আমি বড়? বলে নবী গো আপনার সাথে কোনো তুলনা চলে না। বলে তুমি যদি ছোট হও তোমারে দেখাইতে দুনিয়াতে দেখাইতে পারো নাই। জিব্রাইল তুমি ছোট জিব্রাইল, ও জিব্রাইল তুমি ফেরেশতা জিব্রাইল, আমারে দুনিয়াতে দেখাইতে পারলা না, তোমায় জিব্রাইলকে দেখাইতে সিদরাতুল মুনতাহায় আসা লাগলো। তুমি কোন আকলে আমি রাহমাতুল লিল আলামিনকে সিদরাতুল মুনতাহা দেখতা কইছো? তোমারে দুনিয়াতে দেখাইতে পারলা না, তোমারে দেখাইতে সিদরাতুল মুনতাহায় আসা লাগলো। আমারে যদি চাইবার চাও, আমার হাকিকত যদি দেখতে চাও, চলো আর সমু আল্লাহ ছাড়া আমার হাকিকত দেখা যাবে না। চলো আর সমু আল্লাহ, চলো। ওরে নূর নবীজির তিনটি সুরুত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মালায়েকি, ওরে 3 নম্বরে মানব রূপ ধরন। শুনো আসে কান, গাইব মোরা নূর নবীজির শান। বলেন গাইব মোরা নূর নবীজির শান। শুনো আসে কান, গাইব মোরা। বাবা আমি আর সময় দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি 10 মিনিট কম 2 ঘন্টা সময় দিচ্ছি। আমি 8:45 এখানে আসছি, 50 মাইক ধরছে। 2 ঘন্টা সময় কোন কে দিব আমরা? 2 ঘন্টা সময় আলহামদুলিল্লাহ। যদি আবার কোনোদিন আসি ইনশাআল্লাহ 9টা বা 10টায় মাইক ধরবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা যতক্ষণ চেষ্টা করবো। আমি আজকে বিদায় নিলাম, আমার আরেক জায়গায় যাওয়া লাগবে, একটু আদা আছে। হুজুর কো হুজুর কেন অভাব আছে? আমার 5 মিনিটের জন্য আমার আটকাইয়া, তো ওখানে আমি ওখানে মাইক ধরার কথা 10:30টায় কথা ওই জন্য।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।